তাই ভোটের মরশুমের পর এবার কিন্তু রেজাল্টের খবর। পাড়ায় পাড়ায় প্রত্যেকেই তোমার রেজাল্টের কথা জিজ্ঞেস করবে। তোমরাও জানো সবাই, কেউ এমন নেই যে তোমায় একবার জিজ্ঞাসা করবে না কিরে কত পেলি। সবাই একেবারে তোমার রেজাল্টের দিকে একদম মুখিয়ে আছে। এবার তোমাদের বলি, রেজাল্ট তোমাদের মাধ্যমিকদের 8 তারিখ এবং উচ্চ মাধ্যমিকদের মোস্ট প্রবাবলি 14 তারিখ কি 16 তারিখ। যবেই হোক, রেজাল্টের আগে যদি রেজাল্ট নিয়ে টেনশন হয়, আমি বারংবার বলেছি এটা স্বাভাবিক। টেনশন না হওয়াটা অস্বাভাবিক, ভয় হচ্ছে স্বাভাবিক। আর এই পুরো কথাগুলো পারলে বাবা মাকে একবার শুনিও। আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ লিসেন টু মাই ওয়ার্ডস কেয়ারফুলি। জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলি, বাবা মাকে পারলে কথাগুলো শুনতে বলো। আমি এই পর্যায়ে পৌঁছে জীবনের যেটা বুঝতে পেরেছি যে রেজাল্ট অবশ্যই ভালো হলে আনন্দ হওয়া উচিত, কিন্তু সেটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। মনে রাখবে, আমাদের জীবনে প্রশংসা চর্বির মতন, যেটা কখনোই শরীরের পক্ষে ভালো না। যদি রেজাল্ট খারাপ হয়, তোমার যদি কেউ কিছু দুটো কথা শোনায়, সেটা থেকে নিজেকে দৃঢ় সংকল্পিত করো যে আগামীতে যে আমায় দুটো কথা শুনিয়েছে তাকে আমি কিছু দেখাতে যাব না, কারণ তিনি আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ না যে আমার অসময়ে আমায় দুটো কথা শোনায়। আগামীতে তার কথার পরিপ্রেক্ষিতে আমি নিজেকে কতটা পরিবর্তন করতে পারি, সেটাই আমাকে চ্যালেঞ্জ। যদি কেউ কটু কথা বলে, সেটা ধুলোর মতন ঝেড়ে দেবে। রেজাল্ট তোমার জীবনকে নির্ধারণ করবে না, তবে তোমার ভবিষ্যৎ রেসপেক্ট বা প্রসপেক্টকে কোনো একটা মানদণ্ডে রেখে দেবে। যখন তোমায় ভবিষ্যৎ প্রজন্ম জিজ্ঞাসা করবে তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে, সেই সময় তুমি কিভাবে রিয়াক্ট করবে ডিপেন্ডস অন দ্য প্রেজেন্ট রেজাল্ট। তাই তোমাদের কাছে সুযোগ আছে, মাধ্যমিকদের কাছে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে দেখানোর, কারণ আমরা সবসময় লেটেস্ট আপডেট নিয়েই চলি। 10 হলো ব্যাকডেটেড, উচ্চ মাধ্যমিকটা লেটেস্ট। যদি উচ্চ মাধ্যমিক ভালো হয় তাহলে কোনো চাপ নেই, যারা এবার এইচএস রেজাল্ট দেবে তাদের উপায় তাদের প্রত্যেকের তুলনামূলক ভালো হবে। আর যারা 11-এ পড়ছো, দেখো আমরা তো অলরেডি 11-এর সিলেবাস 70% এক মাসে কমপ্লিট করে দিয়েছি। সেদিন আমরা ক্লাস শুরু করেছিলাম, এখনো বহু ছেলে মেয়েরা ভর্তি হব বা হচ্ছে ভাবছে ইত্যাদি ইত্যাদি, যেমন এই আজকে নতুন এসছে, তাও সিলেবাস খুব সুন্দর করে কমপ্লিট করবে। মনে রাখবে 11 পড়তে হয় না, কনসেপ্টটাকে দূরে সরিয়ে দেবে। রেজাল্ট বেরোনোর দিন দেখবে বাড়িতে অনেকে ছুটি নিয়েও আছে, অফিস যাবে না তোমার রেজাল্ট শোনবার জন্য। আমি সেই গার্ডিয়ানসদেরকে বলি, যে সময় আপনার সন্তানের রেজাল্ট যদি খারাপ হয়, ঈশ্বর না করুক, সেই সময় আপনার সন্তানের পাশে আপনার দাঁড়ানোর সব থেকে বেশি প্রয়োজন। আর সে সময় যদি আপনি তার পাশে না দাঁড়ান, তাহলে আপনি ভুল করবেন। আর তোমাদেরকেও বলি, রেজাল্ট খারাপ হয়েছে মানে জীবন শেষ হয়ে যায়নি। রেজাল্ট খারাপ হয়েছে তোমারই জন্য, আর সেই তোমাকে তুমি নিজে শাস্তি দিয়ে কিছু করতে পারবে না। তোমার অবর্তমানে কারো কিচ্ছু যায় আসে না। তুমি তোমার জন্য বেঁচে আছো, কারো জন্য না। কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে নিজেকে প্রশ্ন করবে ক্ষতিটা কার। সামান্য রেজাল্ট, কথা শোনাবে তো কয়েকটা, তুমি শোনাতে না। তোমার প্রিয় ভাই, তোমার বোন, যাকে তুমি মানুষ করছো, সে যদি খারাপ কিছু করে, তুমি শোনাবে না? আরে সামান্য বাচ্চা যে বোঝেই না রেজাল্ট সম্পর্কে, আমার মেয়ের স্কুলে পড়ে, তাই দেখি বাচ্চাটাকে বাইরে বের করে মা দুটো চয় মেরে বলছে তোকে আমি এই শেখালাম। আমি জিজ্ঞাসা করি আপনি মারলেন কেন? এই বাচ্চাটা বোঝে রেজাল্ট সম্পর্কে? বলে আমি সকালে পড়িয়েছি। আমি যে ঘুরে ওনাকে প্রশ্ন করতাম আপনি স্কুল লাইফে কি ছিলেন, আমি তোমার মেয়েকে বলি
বাবা তুমি পরীক্ষা দিতে যাচ্ছ এই অনেক, আমি তো ভাবতাম তুমি যাবাই না, কান্নাকাটি করে বলো আমি যাব না। ও কি বোঝে? তাহলে আমাদের রিয়াকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুয়ার্ডস আওয়ার চাইল্ড। আমাদের বাচ্চাদের প্রতি আমাদের রিয়াকশনটা কেমন? বলবেই নাকি তাদের বলাটাকে অ্যাজ আ ফোর্স হিসেবে নেবে, যে আমি আগামী দিনে দেখাবো, দেখো মায়ের থেকে আপন কেউ হয় না। রিসেন্টলি একটি তুমি জানো যে বোট মিসহ্যাপ হয়েছে, যেখানে মা তার সন্তানকে জড়িয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত ছিল। সেই মায়ের জন্য আমরা কিছু করতে পারি না, যে মা আমাদেরকে 10 মাস 10 দিন আমাদের এই পেটে জড়িয়ে ধরেছিল। রেজাল্ট যদি খারাপ হয়, আমি তাদের জন্য বলছি, দুঃখ তো হবে স্বাভাবিক, ভালো হলে আনন্দ হবে, আর খারাপ হলে দুঃখ হবে না? যদি খারাপ হলে আমি তাহলে তোমার তার কেটে গেছে, স্বাভাবিক। খারাপ হলে দুঃখ হবেই, ভালো হলে আনন্দ হবেই। তাহলে দুঃখ হয়েছে মানে দেখো দুঃখটাও ক্ষণিকের, আনন্দটাও ক্ষণিকের। মানুষ এত দ্রুত সবকিছু ভুলে যায় এই সোশ্যাল মিডিয়ার জামানায়, যেখানে মানুষ মাত্র 40 সেকেন্ডের একটা রিলকে টলারেট করতে পারে না, দেখবা 35 সেকেন্ডেই তুলে দেয়। তা সেখানে তোমার রেজাল্ট নিয়ে মানুষ 2-3 ঘন্টার বেশি ভাববে না। ভাববে কে? তোমার মা, তোমার বাবা। তাদেরকেও বলি, আপনারা যদি ভেবে থাকেন যে এই রেজাল্টে আপনাদের মান সম্মান একেবারে জলাঞ্জলি গেল, তাহলে বলে রাখি, আপনারা কি এই গ্যারান্টি দিতে পারবেন যে সন্তান আপনার আজকে রেজাল্ট খারাপ করেছে সে আগামী দিনে এমন কিছু করবে না যাতে আপনার মাথা উঁচু হয়? হতেই পারে ওই সন্তান আপনাকে এত গর্বিত করলো, আপনি ওই দিনের অপমানটাকে মনে করবেন, হ্যাঁ কেন ভেবেছিলাম। কারণ জীবনের খেলা আমি বারবার করে বলেছি, সব সময় পরিবর্তনশীল। আর তোমাদেরকেও এটা মাথায় রাখি, বাবা মা কিছু বলেনি মানে এটা মনে রেখে দাও যে বাবা মা কিন্তু অন্তরে কষ্ট পেয়েছে, তোমাদের নেহাতি খুব ভালোবাসে বলে তোমাদের কিছু বলেনি। আর লড়াই কিন্তু শেষ হয়নি, লড়াই জীবনের সফলতা পর্যন্ত রয়েছে। রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, সামনে তোমাদের রেজাল্ট। সকলের জন্য শুভকামনা। আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হোক। তবে হ্যাঁ, ভালো খারাপ যাই হবে দুটোই কিন্তু একেবারে ক্ষণিকের। ভালো হলে এর জন্য আমরা অবশ্য উপভোগ করব, এটাকে ক্যারি ফরওয়ার্ড করব, খারাপ হলে শিক্ষা নেব, এটাই তো কাজ। আর আপনাদেরকে যে কটা কথা বললাম একটু মাথায় রাখবেন, সন্তানের মনের কথাটা বুঝবেন, ওকে ওর খারাপ সময় ইন্সপায়ার করবেন, যে তুমি খারাপ করেছো, তোমার কোন জায়গায় ভুলগুলো ছিল সেগুলোকে পয়েন্ট আউট করো, তার উপরে কাজ করো, আগামীতে এগিয়ে যাও। সুযোগ শেষ হয়নি, জীবন যতদিন আছে আমাদের লড়াই করার সুযোগ আছে, এবং আমাদের লড়াই করতে পারলে আমরা জয়লাভ করব। ভালো থাকো, আর আপনারাও ভালো থাকবেন, তোমাদের রেজাল্ট নিঃসন্দেহে ভালো হবে। যারা ক্লাসেস করছো তোমাদের কিন্তু মাঝে ক্লাসটা অফ থাকছে, কবে আবার ক্লাস হবে রেজাল্টের পরে, আমি প্রত্যেকের রেজাল্ট শুনবো, প্রত্যেকের রেজাল্ট, সবাই রেজাল্ট জেরক্স করে আনবে কিন্তু, ঠিক আছে? স্বাভাবিক, ভয় তো হচ্ছে স্বাভাবিক, আরে আমারও ভয় হয়েছিল।